হাই, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদিও এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন। এইখানে নতুন আরেকজন আমাদের মেহমান বলতে আমাদের পরিবারের আরেকজন সদস্যর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। ওর নাম হচ্ছে ইয়াশ রোহান। আমরা ওর নাম দিয়েছি ইয়াশ রোহান। ইয়াশ রোহান নামে আরেকজন ব্যক্তি আছে, আপনারা জানেন, বাট আমরা এই নামটাই চুজ করছি আমার বাবার জন্য। আমার ভালো লাগছে, এই নামটা চুজ করছে হচ্ছে ওর বাবা, আমি না। আমি অনেকগুলি নাম নিয়ে গিয়েছিলাম ওনার সামনে, ওনার কাছে কোনোটাই ভালো লাগে নাই। উনি 4-5টা নাম বলছে, তার মধ্যে এই নামটা ফার্স্টে বলেছিল এবং হচ্ছে এই নামটা অনেক সুন্দর। দ্যাটস ওয়াই আমরা ওর নাম রেখেছি ইয়াশ রোহান। অ্যান্ড এই লক্ষ্মী বাবাটার এখন বয়স চলতেছে অলরেডি 2.5 মাস, 3 মাস এখনও হয় নাই। অ্যান্ড হচ্ছে তাকে আমি কিভাবে টেক কেয়ার করি সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার ফার্স্ট বেবি, আমার বাচ্চার এত অভিজ্ঞতা নাই। তারপর আমি এই টুকিটাকি মানুষের কাছ থেকে শুনে বা হচ্ছে মোবাইল দেখে সব কিছু দেখে যতটুকু পারি নিজের জায়গা থেকে ওর কেয়ারিং করা এবং ওর খেয়াল রাখা সব কিছুই নিজে থেকে যতটুকু অভিজ্ঞতা ততটুকুই করি। অ্যান্ড আমার কাছে মনে হয় অনেক বাচ্চারা অনেক কান্না করে, এটার অনেকগুলি রিজন আছে। কারণ হচ্ছে আমার বাবা এত কান্না করে না, আমার রিয়াসে এত কান্না করে না, ও টাইম মতো ঘুমায়। অ্যান্ড শুধু কান্না করে তখনই 4-5টা রিজন আছে আমার অভিজ্ঞতা থেকে। আমি নিউ মা হিসেবে আপনাদেরকে এতটুকু সাজেস্ট করতে পারি, একটা বাচ্চা কান্না করে তখনই যখন ওর ঘুম আসে এবং যখন ওর খাওয়ার টাইম হয়। তারপরে হচ্ছে ও যখন ইস্যু করবে বা হাগু করবে, এই টাইমগুলিতে ও কান্না করে। এছাড়া হচ্ছে যখন হচ্ছে ওই যে টিকা দেয় না, ওই টাইমে তো অনেক কান্না করে। ফার্স্ট কান্না আমার বাবার আমরা টিকা দেওয়ার পরেই শুনেছি, খুব খুব কান্না করছে। এবং হচ্ছে একজন মাই বলতে পারবে একটা বাচ্চা কখন ব্যথা পেলে কান্নাটা তার কীরকম হয়, সে এমনিতে কান্না করে কীরকম, বা এমনি একটু যে কান্নাটা করে ওইটা ব্যথার কান্না না, ব্যথার কান্নাটা একটু ডিফারেন্ট হয়, একটু কষ্টদায়ক হয়, দেখলেই বোঝা যায় হয়তো ব্যথা পাইছে, এই কারণে এইভাবে কান্না করতেছে। তো আমি চেষ্টা করি আমার বাবাকে সব সময় খেয়াল রাখার, কোলে কম রাখি, সব সময় আমি বিছানায় ওকে শোয়াই রাখি। ও যখন কোলে উঠতে চায় তখন ওকে কোলে নেই। যেমন হচ্ছে এখন একটু বড় হয়েছে, এখন একটু কোলে উঠতে চায়, একটু কথা বলতে চায়, একটু কথা শুনতে চায়, কথা শুনলে একটু কথা বলে। আজকের ব্লগটা এতটুকুই, অনেক কিছু বলে ফেললাম, অনেক জ্ঞান দিলাম। আপনাদের যদি আমার এই ব্লগগুলি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, যে যেখানে থাকেন সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।